একে তো 42 ডিগ্রি গরম, তার মধ্যে আবার ব্রাইড সাজাতে গিয়ে এত বড় ভুল, এটা কি মেনে নেওয়া যায়? ভাবছো কি ভুল করেছি? তো চলো তোমরাও দেখতে থাকো যে কি ভুল আজকে আমি করেছি। তো ফার্স্টে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে পড়েছি আমার ফার্স্ট ব্রাইডের উদ্দেশ্যে। আর এই দিন ছিল আমার দুটো ব্রাইডাল বুকিং। তো ফার্স্ট ব্রাইডের বাড়িতে যে টাইম দেওয়া ছিল আমি একটু লেটে পৌঁছেছি। তার কারণ রাস্তায় যে গাড়িতে করে আমরা যাচ্ছিলাম ড্রাইভারটা আমাদের এত ভোগান ভুগিয়েছে যে আর বলার নেই। তো একটু দেরি হয়ে গেছে আমাদের ফার্স্ট ব্রাইডের বাড়ি পৌঁছাতে। আর ব্রাইড তো আমাদের দেখে তড়িঘড়ি কী করবে বুঝতেই পারছে না। হ্যাঁ বলো। তো হচ্ছে চন্দনা, তো চল আগের দিন চন্দনার ব্রাইডাল লুক নিয়েছিল আমার কাছে, তো আজকে হচ্ছে রিসেপশন। তো আগের দিনের মেকআপটা কেমন ছিল সেটা একটু শেয়ার করো। অনেক সুন্দর ছিল, সবাই অনেক প্রশংসা করেছে। আর দিদির কাছে ইচ্ছে ছিল সাজা, দিদি যে এসে তাই আমার কাছে অনেক কিছু। আগের দিন মেকআপটা কতক্ষণ ছিল? পরদিন সকালবেলা পর্যন্ত ছিল, আমি রিমুভ করেছিলাম সকালে, না হলে থেকে যেত। আচ্ছা, এই গরমে তুমি আগের দিন ওর যেদিন বিয়ে ছিল সেদিন 42 ডিগ্রি গরম ছিল, আজকে তবুও গরমটা একটু কম আজকে। তো 42 ডিগ্রি গরমে সত্যি কথা বলতে নর্মাল টেম্পারেচারে মেকআপ বসানো ভীষণ চাপের, তার মধ্যে পাখা চালালেও পাখার হাওয়াও গরম, মানে এরকম একটা ব্যাপার। আর ওর মেকআপটা প্রচণ্ড তাড়াহুড়োতে হয়েছে। আগের দিন আমার হাতে টাইম প্রচুর কম ছিল, তো অনেক তাড়াহুড়োর মধ্যে ওর মেকআপটা করেছি। তার মধ্যে হচ্ছে সকাল পর্যন্ত মেকআপটা রেখেছিল। আর আজকে হচ্ছে ওর রিসেপশন, তো চলো দেখা যাক আজকে ওর লুকটা কেমন হয়। তোমার কোনো ড্রিম আছে কেমন লুক চাও? তুমি যেটা করবে সেটাই, আমি যেটা করবো সেটাই। ওকে, তো চলো। আমার ভরসা আছে, তুমি যা বলবে সেটাই হবে। আচ্ছা চলো দেখা যাক ওর আপনার লুকটা কেমন আসে। যখনই কোনো ব্রাইডের মুখে শুনি যে তোমার উপরে আমার ভরসা আছে, তখন কিন্তু আমার কাজ করার প্রবণতাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ ব্রাইডদের কাছে যে এইটুকু ভরসার জায়গা আমি তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যখন চন্দনা আমাকে বুকিং করতে আসে তখনই আমি ওকে বলেছিলাম আমার কিন্তু ওই ডেটে আরেকটা বুকিং আছে, তো তুমি কিন্তু একদমই লেট করো না, টাইমে তুমি বসে যেও। তো আমাকে বলেছিল হ্যাঁ তুমি দিদি, তুমি আমাকে যে টাইম দেবে আমি সেই টাইমেই রেডি থাকবো। তো হ্যাঁ, ওর কথা কিন্তু ও রেখেছিল। তো প্রত্যেকটা ব্রাইড যদি এরকমভাবে টাইমটা মেনটেন করে তাহলে কিন্তু কোনো মেকআপ আর্টিস্টদের কোনো রকম সমস্যা হয় না, বা সেকেন্ড ব্রাইড যারা থাকে তাদেরও কোনো প্রবলেম হয় না। বাট এই দিন আনফর্চুনেটলি আমাদের দেরি হয়ে যায়। সেটা রাস্তায় গাড়ি ড্রাইভারের জন্য আমরা টাইমেই বেরিয়েছিলাম। ওর বাড়িতে পৌঁছাতে আমার মিনিমাম 1.5 ঘন্টা টাইম লেগে যায়। যেখানে 40 মিনিটে ওর বাড়ি পৌঁছানোর কথা, সেখানে 1.5 ঘন্টা আমাদের লেগে যায় ওর বাড়ি পৌঁছাতে। আর ওখানে অনেকটা লেটও হয়ে যায়। তো যাই হোক, চন্দনার ফুল লুক কিন্তু কমপ্লিট হয়েছে। আর ও আমাকে বলেছিল দিদি আমার সামনে কপালটা খুব ফাঁকা, তো তুমি দেখো হেয়ার স্টাইলটা এমনভাবে করো যেন কপালটা একটু ভর্তি লাগে। তো যাই হোক, তোমরা দেখে বলো ওর ফুল লুকটা কেমন লাগছে। আর ওকে কমপ্লিট করে আমি চলে যাই তাড়াতাড়ি আমার স্টুডিওতে, কারণ ওই দিন যে সেকেন্ড ব্রাইড ছিল সেটা ছিল আমার স্টুডিও বুকিং। তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু স্টুডিও বুকিং করতে পারো। আর স্টুডিও বুকিংয়ে থাকে স্পেশাল অফার। তো অফারটা জানতে চাইলে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিও, কি অফার আছে আমি তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ব্রাইড সাজাতে গিয়ে ভুল করেছি। এখানে তোমরা ব্রাইডের কপালে দেখতে পাবে ওর মাথায় কিন্তু টিকলি নেই, আর ওর মুকুটটাও কিন্তু বেঁকা হয়ে আছে। তার কারণ হচ্ছে আমার ব্রাইড বাড়ি থেকে আসার সময় ভুল করে ওর টিকলিটা বাড়িতে ফেলে এসেছে। আর ওই ব্রাইডের বাড়িতে কিন্তু আমার ওই দিন নিমন্ত্রণ ছিল। তো ব্রাইডকে কমপ্লিট করে আমি সেই সঙ্গে একটা পার্টি মেকআপও করেছিলাম, কারণ একটা পার্টি মেকআপ এবং একটা ব্রাইডাল বুকিং ছিল। তো পার্টি মেকআপ কমপ্লিট করে আর আমি আর আমার হাজব্যান্ড চলে যাই ওর বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো ওর টিকলিটা আর ওর মুকুটটা আমি ওর বাড়িতে গিয়ে আবার আমি ঠিক করি। আর ওখান থেকে খাওয়া দাওয়া সারার পরে তখন বর চলে এসেছে, তো বরের একটু ভিডিও ক্লিপস আমি নিয়ে নিই। আর খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা দুজনে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। টাটা সবাই।